প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে কারেক্ট মিন কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The average weekly wages for 30 workers in a factory was Taka 2000. It was later discovered that while calculating mean one worker's weekly wages Taka 1200 was misread as Taka 800. What is correct mean? অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে সাপ্তাহিক মজুরি 2000 টাকা, যেখানে 30 জন কর্মী রয়েছে, এবং আরো বলা হয়েছে কিছুদিন পরে যখন গড় নির্ণয় করা হচ্ছে সেখানে একজন কর্মীর বেতন 1200 টাকার মধ্যে ভুল করে 800 টাকা লেখা হয়েছে। এই অবস্থায় কারেক্ট মিন কত সেটি নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে ভুল করে একটি গড় নির্ণয় করা হয়েছে, এই অবস্থায় একটি কারেক্ট মিন নির্ণয় করতে বলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। সর্বপ্রথমে প্রদত্ত প্রশ্নে কি কি দেওয়া আছে আমি সেটি লিখব। দেওয়া আছে কর্মীর সংখ্যা 30 জন, তা লিখেছি নাম্বার অফ ওয়ার্কার্স অ্যান্ড ইকুয়াল টু 30। একজনের গড় মজুরি কত টাকা সেটি দেওয়া আছে 2000 টাকা, তা লিখেছি মিন এক্স বার ইকুয়াল টু 2000। সঠিক মজুরি হচ্ছে 1200 এবং ভুল করে লিখেছে 800, তার জন্য লিখেছি কারেক্ট হচ্ছে 1200, এরর হচ্ছে 800। অর্থাৎ আমি এই তথ্যগুলো প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে হুবহু লিখেছি। এরপরে আমাকে কারেক্ট মিন নির্ণয় করার জন্য মনে রাখবেন দুটি স্টেপ অনুসরণ করতে হবে। প্রথম স্টেপে আমাকে নির্ণয় করতে হবে এক্স এর সঠিক মানটা, দ্বিতীয় স্টেপে নির্ণয় করতে হবে আমাকে কারেক্ট মিন। তাহলে আপনারা দেখুন, স্টেপ 1, মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। অর্থাৎ গড় নির্ণয়ের সূত্রটা আমরা লিখব সর্বপ্রথমে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। প্রদত্ত প্রশ্নে মিন এর মান দেওয়া আছে 2000, তা লিখেছি সমান সামেশন এক্স এর মান দেয়া নেই, সেজন্য এটা এক্সটা বসে যাবে। নিচে এন এর মান দেওয়া আছে কত 30, নিচে লিখেছি 8 গুণন করে এক্স সমান 60,000 পেয়েছি। আমার প্রকৃত এক্স এর মানটা নির্ণয় করতে হবে। কারেক্ট এক্স ইকুয়াল টু 60,000 প্লাস 1200 হচ্ছে সঠিক, মাইনাস ভুল 800। 60,000 এর সাথে যদি 1200 যোগ করি এবং 800 বিয়োগ করি তাহলে হয় কারেক্ট এক্স এর মান 60,400। এরপর হচ্ছে স্টেপ 2, কারেক্ট মিন এক্স বার ইকুয়াল টু কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই এন। কারেক্ট মিন নির্ণয় করার জন্য এই সূত্রটি মুখস্থ লিখব, এরপরে মানগুলো বসাবো। কারেক্ট সামেশন এক্স নির্ণয় করেছি 60,400, উপরে বসিয়েছি। এন সমান হচ্ছে 30, প্রদত্ত প্রশ্নে দেওয়া ছিল, তাই এটা আমি নিচে বসিয়েছি। 60,400 কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে হয় 2013.33 টাকা, যেটি হচ্ছে কারেক্ট মিন। আমার প্রদত্ত প্রশ্ন থেকে কারেক্ট মিন নির্ণয় করা শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে কিছু তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যের উপর ভিত্তি করে কারেক্ট মিন নির্ণয় করতে বলেছে। তার জন্য প্রদত্ত দেওয়া তথ্যগুলোকে আমি সংক্ষিপ্ত আকারে সাজিয়ে নিব সর্বপ্রথমে, এরপরে দুটি স্টেপ অনুসরণ করব। প্রথম স্টেপ এ আমি গড় নির্ণয় করার জন্য সূত্রটা ব্যবহার করব এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই সূত্রটি ব্যবহার করে কারেক্ট এক্স এর মানটি নির্ণয় করব। এরপর হচ্ছে স্টেপ 2 ব্যবহার করে এক্স বার ইকুয়াল টু কারেক্ট সামেশন এক্স ডিভাইডেড বাই এন, এই সূত্রটি ব্যবহার করে কারেক্ট মিন নির্ণয় করব। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।